দুর্গা মাতা কে জয় মা দুর্গা। দুর্গা মাতা এই উৎসবকে সুন্দর সর্বাঙ্গীন রূপ দান করবার আসল অনুষ্ঠানের বহন করে নিচ্ছে মা বোনেরা। স্বাগত বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে কামালপুর অভিযান সঙ্গে আবারও চলে এসেছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মায়ের কিন্তু কমপ্লিট লুক হয়নি, মায়ের মুকুট লাগানো হয়নি, তখন কিন্তু অনেক কাজ বাকি ছিল। আজকের কিন্তু ফাইনালি মানে সেই দিন উদ্বোধনও হয়নি, আজকে কিন্তু ফাইনালি অফিসিয়াল উদ্বোধন হবে এবং তোমরা কিন্তু কবে থেকে দেখতে আসবে সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। আর আজকে রয়েছে অফিসিয়ালভাবে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। চলো কমপ্লিট ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সংঘের যে ক্লাব, সেই ক্লাবের ঠিক সামনে। এই হচ্ছে তাদের ক্লাব, যেখানে প্রতি বছর পূজা হতো। এখানেই কিন্তু রয়েছে তাদের এবছরের যে দুর্গা প্রতিমার পূজা করা হবে, সেই দুর্গা কিন্তু এখানেই রয়েছে। রঙের কাজ কমপ্লিট হয়েছে, চোখের পোর্শনের রঙটা এইটুকু করা হয়েছে। এই দুর্গার পূজা কিন্তু এই বছর করা হবে, ওখানেই নিয়ে যাওয়া হবে। এখন রয়েছে এখানেই কিন্তু প্রতি বছর পূজাটা হতো। 2024-এ এই প্রতিমাকে কিন্তু কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। 2025-এ ফাইনালি সেই প্রতিমা একাই পূজা করা হবে। আর যদি কামালপুরের অটো ধরো রানাঘাট স্টেশন থেকে, তাহলে কিন্তু কামালপুরের অটো ধরলে 800 মিটার আগে পর্যন্ত রয়েছে নো এন্ট্রি। আর ওদিকে যদি আউসমালির আর অটো ধরো, তাহলে কিন্তু তোমাদেরকে নামতে হবে চকের মোড়, ওখান থেকে কিন্তু তোমাদেরকে হেঁটে আসতে হবে এই মণ্ডপ পর্যন্ত। আর এই হলো কামালপুর অভিযান সংঘের ফুল মাঠ। তোমাদেরকে ভিডিওটা দেখায়, এখানেই রয়েছে মঞ্চ যেখান থেকে পরিচালনা করা হচ্ছে। ওদিকটা পুরো মাঠ জুড়ে রয়েছে মেলা, আর প্রচুর লোকের সমাগম কিন্তু ইতিমধ্যে উদ্বোধনের দিন এই পুরো মাঠ জুড়েই বসেছে মেলা, আর মেলাতে ভিড় চোখে পড়ার মতন। বিশ্বের সব থেকে বড় দুর্গা মায়ের ফুল কমপ্লিট লুক কিন্তু আজকের সামনে চলে এসছে এবং লাইটিং এর খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটি গত 14-15 মাস দীর্ঘ লড়াই, দীর্ঘ সংঘর্ষের পরেই কিন্তু দাঁড়িয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা। যে দুর্গা দাঁড়ানো নিয়ে ছিল সংশয়, সেই দুর্গা ফাইনালি দাঁড়িয়েছে এবং এই মাঠ জুড়েই রয়েছে মানুষের অসংখ্য ভিড়। আর এই দুর্গাই কিন্তু ফাইনালি দাঁড়িয়েছে এবং এই মা কিন্তু অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়িয়ে আছে বিশ্বের সব থেকে বড় দুর্গা। সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা কমপ্লিট লুক এবং লাইটিং দেখুন সিনেমাটিক শটের মাধ্যমে। বড় দুর্গা দাঁড়িয়ে রয়েছে, আর বড় দুর্গার পাশেই ঠিক একটা বড় দুর্গার পাশে একটা প্যান্ডেল করা আছে, সেখানেই কিন্তু পূজাটা করা হবে। মানে আরো একটা দুর্গা আসছে, সেই দুর্গার প্রতিমাকেই কিন্তু পূজা করা হবে। আমি যেটা অভিযান সঙ্গে দেখালাম সেটাও কিন্তু আলাদা রয়েছে, আর এখানেও কিন্তু আলাদাভাবে পুজো করা হবে। মানে দু জায়গায় কিন্তু পূজা করা হবে। এই হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা দূর থেকে লুক। আর এই দুর্গা যত দূর থেকে দেখবে তত দূর থেকেই কিন্তু দেখতে ভালো লাগবে। এবং এই দুর্গা বেশ আমি প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। মায়ের শুধু মুখটাই দেখতে পাচ্ছিলাম, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকেই কিন্তু মায়ের মুখটা দেখতে পাচ্ছিলাম। আর এই দূর থেকে যত দূর থেকে দেখবে তত দূর থেকে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। আর অনেকটা দূর থেকে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, আর সেই ব্যারিকেডের বাইরে থেকে কিন্তু মানুষজন এই প্রতিমা দর্শন করছেন। এবং এই মাঠটা যদি দেখায় বিরাট বড় মাঠ, সেই মাঠে কিন্তু মেলা বসেছে এবং অনেক দর্শনার্থী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। আজকেই রয়েছে এই মায়ের উদ্বোধন, একদম অফিসিয়াল উদ্বোধন বলতে পারো আজকেই হচ্ছে। সেই উদ্বোধনের পর থেকেই তোমরা সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কিন্তু এই পূজা মণ্ডপ এই সব থেকে বড় দুর্গা, সেই দুর্গা কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, এমনি লাইটিং তো চলছে, মাঝখানে কিন্তু লেজার লাইট যেটা রয়েছে সেটা মায়ের বুকে, সেই বুকের মায়ের লেজার লাইটের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এবং অনেক রকমের কিন্তু হচ্ছে। এখন স্টিল একভাবেই কিন্তু হচ্ছে, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এই লেজার লাইটটা।
ঘনিষ্ঠ তুমি আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের বাদে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন, দাদা হাইটটা কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা। সবচেয়ে বড় দুর্গা। আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি, দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি, এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বলো। বড় মা রয়েছে, সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ ভাব রয়েছে, তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি, আর মা অস্ত্র ত্যাগ করেছে। এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে। ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে। আর অনেক মানুষ তো দূর থেকে আসছে, তারা ভাবছে এই জায়গাটায় এত পরিমাণ ক্রাউড হবে, যাওয়াটা ঠিক হবে না। এই বিষয়ে যদি একটু মানুষদের মানে সচেতন করো কিছু। মানুষের পুজোতে এটা, তো তারা নিশ্চয়ই আসবে, কামালপুরের সাথে আছে। আর এই পুজোটা এমন একটা পুজো, কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো, মানুষের পুজো, যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে, মানুষের ডোনেশনে পুজো হচ্ছে, এইভাবেই হচ্ছে কর্পোরেটের পুজো। যদি রানাঘাট থেকে কেউ আসে তাহলে কি মানে ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুকুব হবে? মানে সারা রাত ভরে অটো চলছে তাই তো? সারা রাত। আর যারা বাইকে আছে তাদের জন্য কি 1.5 কিলোমিটার পিছনেই কি এই না, রাখার 1.5 জায়গাটা? কিলোমিটার নয়, ওটা 800 মিটার থেকে, একদিকে 800 মিটার আছে, একদিকে ওই 900 মিটারের আশেপাশে আছে। তো দেখো এতটা ভিড় হচ্ছে, তো একটু বাইক দিয়ে যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে, যেহেতু ডবল রাস্তা নয়, এটা সিঙ্গেল রাস্তা, দুই দিকে চওড়া করা হয়েছে, আমরা ওটাকে ডিভাইড করিনি। তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করি, যেহেতু গ্রামের রাস্তা, দুই দিকে পাঁচিল দেওয়া নেই, হ্যাঁ, অন্ধকার অনেকটাই আছে কিন্তু তার সাথে আলোও আছে। তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে, এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে, আশা করি সবাই চলে আসবে। আর দুর্গা মায়ের উদ্বোধন কে করছে একটু যদি বলেন? না, উদ্বোধন একটু বাদেই হবে, কে করবে একটু বলুন? এটা এখনো সিক্রেট আছে, ও, এটা একটু secret রয়েছে? একটু বাদেই সবাই দেখতে পাবে। আর সাধারণ মানুষ কতদিন ধরে মাকে দর্শন করতে পারবে? যতদিন পুজো হচ্ছে আমাদের বাংলার সবার ক্ষেত্রে একই হবে, আমাদেরও ওই লক্ষ্মী পুজোর আগে অবধি আশা করি হবে। লক্ষ্মী পুজোর আগে অবধি মাকে আসলে দর্শন করতে পারবে। এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গা কি হবে সেটা পরে চিন্তা হবে, আগে এই মুহূর্তে পুজোটা হোক, ঠিক আছে? আর এখন যা শুনছি আবহাওয়ার ব্যাপারটা, তা বৃষ্টি কিন্তু হতে পারে, এতে কি কোনো রকম এফেক্ট পড়বে? অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি একটা হবে। বড় প্রশ্ন করলে, তবে আমিও একটা প্রশ্ন করি। এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অবধি কামালপুরে বৃষ্টি নেই। বৃষ্টি নেই, এটা শুনলে সবাই অবাক হবে, মাঠটা দেখেও বুঝতে পারবে। কামালপুরে এখন অবধি আমাদের মায়ের ওপর ভরসা আছে, যা হবে সেটা মাই করবে, যেটা করবে। কলকাতা এটা বললে অন্যরকম, তো আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, এখন অবধি আমার কামালপুরে বৃষ্টি নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয়। মায়ের জন্যে কামালপুর নয়, সারা বাংলাবাসী যেভাবে করেছে, মা মুখ তুলে তাকাবে নিশ্চয়ই। আর এই 5টা দিনের যে জার্নি, 5টা দিনে কি মেলা ছাড়া আদার্স কিছু থাকছে, মানে কোনো দেখো special? স্পেশাল তো আমাদের মা দুর্গাই, তো এখানে আছে, একটা লাইট শো চলছে, তো অবশ্যই সবার জন্য ভালো, দেখতে ভালো লাগবে। বড় মাকে একটা অন্যভাবে দেখছে সারা মানে বিশ্ববাসী, একটা অন্যদিকে তাকিয়েছিল যে মায়ের একটা রূপ, বড় রূপ তো হয়, সেটাকে সবাই তার পুঙ্খানুপুঙ্খ বিচারও করে, সমালোচনাও করে। এটাই ভালো যে সেটা সবার ভালো লাগছে, কারো হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের ভালো লাগছে, সবার ভালো লাগছে, অধিকাংশ সবারই লাগছে। আর দর্শকদের জন্য কিছু যদি বার্তা দেন? দর্শকরা অবশ্যই আসবে, তাদের নিজের পুজো মনে করে করবে। এটা বলেছি, আমি প্রথমেই বলেছি, কামালপুরেরও যতটুকু এই পুজোতে অধিকার আছে, সারা বাংলার পুজোপ্রেমী যারা আছে, সারা ভারতবর্ষের পুজোপ্রেমী যারা আছে, তাদের সবার সমান অধিকার আছে। এখানে নিজের পুজো, ঘরের পুজো মনে করে এখানে আসবে। ইভেন যদি কেউ মনে করে এখানে 2 টাকা চাঁদা দিয়ে যাব, নিজের পুজো মনে করে, তাও এটা ওকে আছে, সমস্ত কিছু। এটা মানুষের পুজো হচ্ছে। কার্তিক ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকে তোমাদেরকে দেখায়। এখানে কিন্তু নিচে যে বাহন, এই বাহনের গায়ে কিন্তু রং করা হচ্ছে। এখানে লক্ষ্মীর বাহনটা তোমাদেরকে দেখায়, লক্ষ্মীর বাহনের তা ঠিক এইরকম হয়েছে, মুখটা একটুখানি সরু হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুর এই যে দাঁড়িয়ে আছে, এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি অনেকবারই। আর ফাইনাল লুক যেটা তোমাদেরকে সেটা দেখাতে পাচ্ছি, যে হাতের কাজ কিন্তু গত আগের ভিডিওতে কিন্তু হাতের কাজ হয়নি, এখন কিন্তু হাতটাও লেগে গেছে। এদিকে যদি দেখো অসুর, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি অসুরের কাজ চলছে, অসুরের কাজ কিন্তু অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, মানে ফিনিশই হয়ে গেছে। ওখানে কিন্তু বাঘের কাজ, কিন্তু গায়ের রং চলছে। এখানে কিন্তু ফুল মাতৃ প্রতিমার এসে গেছে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, এখানে কিন্তু মায়ের মুকুট লাগানো হয়নি, আর ওখানে দুলও লাগানো ছিল না। আজকের কিন্তু ফাইনাল মায়ের
মাথার মুকুট এবং কানের দুল লেগে গেছে ফাইনালি কিন্তু। আর হাতে কিন্তু মায়ের অস্ত্র নেই, মায়ের হাতে কিন্তু এবছর অস্ত্র নেই, যেহেতু চারিদিকে যে যুদ্ধর পরিস্থিতি, সেই যুদ্ধর পরিস্থিতির জন্য মা সবার বড়, তাই জন্যই কিন্তু মায়ের হাতে এবারে অস্ত্র থাকছে না। মায়ের অস্ত্র থাকবে নিচেই, প্রতীকী হিসাবে নিচেই থাকবে, সেটি এখনও রেডি হয়নি, মানে রেডি হচ্ছে, আনা হবে কিছুক্ষণের মধ্যে। এখানে কিন্তু তোমাদেরকে দেখাই লক্ষ্মী ঠাকুরকে, এখানে তোমাদেরকে লক্ষ্মীকে দেখায়। লক্ষ্মীর যে বাহন পেঁচাটা বেশ বড় মতন করেছে এবং লক্ষ্মীর ঠিক মুখটা এইরকম রয়েছে। আর এপারে রয়েছে গণেশের কিন্তু হাত লাগানো হয়েছে ফুল, মানে ফুল কমপ্লিট হয়ে গেছে কাজ। এবারে কিন্তু ফাইনাল লুক বড় দুর্গার যে ফাইনাল লুক, যে ফাইনাল লুক কিন্তু বড় দুর্গার যে ফাইনাল লুক, সেই ফাইনাল লুক কিন্তু অনেক চলে এসছে। এই হচ্ছে মায়ের নিচে থেকে শুরু করি, নিচেই রয়েছে এই মাত্র সবে রং করা হলো। এখানে কিন্তু মায়ের পায়ে আলতা লাগানো রয়েছে এবং এই হলো বিশ্বের বড় দুর্গা। মায়ের মুকুটটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, মায়ের মুকুট লাগানো হয়নি, কিন্তু আজকের কিন্তু উদ্বোধন হবে, আজকের ফাইনালি উদ্বোধন হতে চলেছে এবং মায়ের মুকুট এবং কানের দুল কিন্তু লাগানো হয়ে গেছে। মা কিন্তু ফাইনাল লুকে চলে এসেছে, মায়ের হাতে অস্ত্র নয়। এদিকে অসুরকে যদি দেখাই, এই হলো অসুর, আর এদিকে তোমার সরস্বতী, নিচেই সরস্বতীর বাহন রয়েছে। এখানে কিন্তু কার্তিকের নিচে যে ময়ূরের রং এইমাত্র সবে কমপ্লিট হলো। মোটামুটি বলা যেতেই পারে ফাইনাল কাজ কিন্তু হয়ে গেছে এবং আজকেই রয়েছে এই বড় দুর্গার উদ্বোধন। এই হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা মা, সেই কিন্তু 14-15 মাস শুয়ে থেকে এই কামালপুর অভিযান সঙ্গের বিরাট বড় লড়াই, সেই লড়াই কিন্তু মা শুয়ে থেকে দাঁড়িয়েছে। ফাইনালি 2025-এ এসে মা দাঁড়িয়েছে সবার উপরে। আজকেই রয়েছে অফিসিয়ালভাবে উদ্বোধন, আর সেই উদ্বোধনের জন্য ফিতে কাটার জন্য কিন্তু রেডি হচ্ছে এখানে। বাস্তবে মানুষের থেকে ছবিটা বেশি সুন্দর। আমি বললাম দেখতে আমি ভয়ঙ্কর, কিন্তু ছবিতে অ্যাটলিস্ট আমাকে সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ ভাই। কি নাম তোমার? এই হলো সেই সময় যেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গার উদ্বোধন হবে, ফিতে কাটার জন্য কিন্তু রেডি। এই হলো সেই সময়, সেই ফাইনালি বিশ্বের সব থেকে বড় দুর্গার ফিতে কেটে উদ্বোধন হতে চলেছে। ফাইনালি উলুধ্বনি দিয়ে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার উদ্বোধন আজকেই হয়ে গেল। সামনের বছর যেন মায়ের কাছে প্রার্থনা ওসি ধানতলার বিয়েটা হয়ে যায়। দুর্গা মাতাকে জয়, মা দুর্গা, দুর্গা মাতাকে আসছে বছর আরো বড় করে হবে। খুশি মানুষরা বহন করে নিচ্ছে মা বোনেরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন।